আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গুরুত্বপূর্ণ এলাকা মুক্ত করল সিরীয় সেনারা, ১৬০০-র বেশি সন্ত্রাসী নিহত। এরপর জানিয়ে দিব হামাসকে নতুন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব ইসরায়েলের। এদিকে এবার ভারতকে হতাশ করল নেপাল। এরপর জানিয়ে দিব ইসলাম গ্রহণ করতে চান রোনালদো। আরও জানিয়ে দিব আজানে নিষেধাজ্ঞা, ইসলাম ও খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ অ্যামনেস্টির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। গুরুত্বপূর্ণ এলাকা মুক্ত করল সিরীয় সেনারা, ১৬০০-র বেশি সন্ত্রাসী নিহত। সিরিয়ার সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় হামা শহরের আশেপাশের পুরোটাই সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছে। সিরিয়ার গণমাধ্যম সূত্র বুধবার বলেছে এ এলাকায় আর কোনো সন্ত্রাসী নেই। সূত্রমতে কথিত হায়াতে তাহরির আসাম বা এইচটিএস এর সঙ্গে সংযুক্ত তাকফিরি সন্ত্রাসীদের সাথে ভয়াবহ সংঘর্ষের পর হামার উত্তর পূর্বে তুবা শহরের ওপর সেনাবাহিনী তার নিয়ন্ত্রণ বাড়িয়েছে। এর আগে সিরিয়ার একটি সূত্র জানিয়েছে সিরীয় সেনারা হামা শহর থেকে ১৫ কিলোমিটারেরও বেশি দূরত্বে উত্তর পূর্ব এলাকার যেসব পয়েন্টে অগ্রসর হয়েছিল তা সুরক্ষিত করেছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্কের তথ্যমতে শহরটি সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ফিরে এসেছে এবং তুলনামূলক শান্ত রয়েছে বলে দেখা যাচ্ছে। এর আগে আজ দিনের প্রথম ভাগে সিরিয়ার বিমান বাহিনী ও রুশ মিত্ররা সিরিয়ার উত্তরাঞ্চলে তাদের পুনরুত্থানের পর বিদেশি মদতপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের অবস্থানের ওপর সবচেয়ে ভারী হামলা চালায়। গত বুধবার থেকে সন্ত্রাসীদের পুনরুত্থানের পর এ পর্যন্ত সিরিয়া ও রাশিয়ার যৌথ অভিযানে ১৬০০-র বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। হামাসকে নতুন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি প্রস্তাব ইসরায়েলের। ইসরায়েলি দুটি সরকারি সূত্র জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন করে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব করা হয়েছে। নতুন চুক্তিতে হামাসের হাতে বন্দী থাকা ১০০ ইসরায়েলি মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে সম্প্রতি আঞ্চলিক পরিস্থিতিতে কিছুটা সুবিধা পাচ্ছে ইসরায়েল। এর মধ্যে রয়েছে গত অক্টোবরে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করা এবং লেবাননে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি করা ইত্যাদি। এছাড়া আগামী জানুয়ারিতে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরবেন। এসব ইস্যুতে ইসরায়েল কিছুটা সুবিধা পাচ্ছে, যেখান থেকে পূর্ণমাত্রায় সুবিধা গ্রহণের জন্য ইসরায়েল নতুন কৌশল অবলম্বন করতে যাচ্ছে। সূত্রটি আরও জানিয়েছে এরই ধারাবাহিকতায় ইসরায়েল নতুনভাবে হামাসকে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব দিয়েছে। তবে গত আগস্ট মাসে তারা যে প্রস্তাবনা দেখিয়েছিল নতুন চুক্তিটিকে তারই অবিকল বলা যেতে পারে। তবে সেখান থেকে চুক্তির প্রথম পর্যায়টি বাস্তবায়নে সর্বোচ্চ জোর দেয়া হচ্ছে। ইসরায়েলি একটি সূত্র বলছে মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীরা মনে করেছেন যে হামাস এখন নতুন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হতে পারে, যদিও তাতে তাদের দাবি আংশিক প্রতিফলিত হয়। এবার ভারতকে হতাশ করল নেপাল। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার কোন দেশের সঙ্গেই সম্পর্ক ভালো যাচ্ছে না ভারতের। পাকিস্তান তো চিরশত্রু। এছাড়া নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার সঙ্গেও দিল্লির সম্পর্ক নষ্ট হয়েছে আগেই। সর্বশেষ অজনপ্রিয় হাসিনাকে দিয়ে বাংলাদেশকে ১.৫ দশক ধরে কব্জা করে রেখেছিল দেশটি। কিন্তু গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতনের পর এক প্রকার উন্মাদ হয়েছে নয়াদিল্লি। একের পর এক বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে সরাসরি ইন্ধন দিচ্ছে ভারত ও দেশটির গণমাধ্যম। এ নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে যখন চরম উত্তেজনা চলছে, তখন ভারতকে আরো হতাশ করল নেপাল। বুধবার ৪ ডিসেম্বর এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে চীনের সঙ্গে একটি কাঠামোগত চুক্তি সই করেছে নেপাল, যা নেপালে চীনের প্রভাব বিস্তারের পথ সুগম করেছে। বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর
অংশ হওয়ার জন্য কাঠমান্ডুর জন্য প্রাথমিক বোঝাপড়ার 7 বছর পর এই নতুন চুক্তি প্রকল্পে যোগ দিল নেপাল। ইসলাম গ্রহণ করতে চান রোনালদো। ফুটবল তারকা ক্রিস্তিয়ান রোনালদোকে নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। তার জীবনযাপনের প্রতিটি মুহূর্তের খবর রাখতে মরিয়া ভক্তরা। তবে এই তারকা ফুটবলারকে নিয়ে নতুন তথ্য দিয়েছে সৌদি আরবের আল নাসর ক্লাবের সাবেক গোলকিপার ওয়ালিদ আব্দুল্লাহ। তিনি জানান, ইসলাম গ্রহণ করতে চান রোনালদো। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভির মালিকানাধীন প্রতিষ্ঠান জিও সুপারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর ইসলাম গ্রহণ নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন রয়েছে। তবে এ গুঞ্জনের মধ্যেই টেলিভিশনে এক শোতে অংশ নিয়ে আব্দুল্লাহ বলেন, রোনালদো ইসলাম গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন। সৌদি আরবের সংস্কৃতি ও কালচারের প্রতি রোনালদোর শ্রদ্ধাবোধের কথাও তুলে ধরেন তিনি বলেন, রোনালদো আসলেই ইসলাম গ্রহণে আগ্রহী। আমি তার সঙ্গে কথা বলেছি, তিনি এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। গোল করার পর ইতোমধ্যে তিনি সেজদাও দিয়েছেন। তিনি সবসময় খেলোয়াড়দের নামাজ ও ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়ে উৎসাহ দেন। আজানে নিষেধাজ্ঞা, ইসলাম ও খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুসলিম নাগরিক অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড অর্থাৎ ইসরায়েলের মসজিদগুলো থেকে আজান প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং লাউডস্পিকার বাজেয়াপ্ত করার তীব্র নিন্দা জানিয়েছে। তারা এটাকে পবিত্র ইসলাম ধর্মের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করছে। সম্প্রতি দখলদার ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেনগাভির ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীকে বলেছে, তারা যেন ইসরায়েলি ভূখণ্ডে অবস্থিত মসজিদগুলো থেকে আজান প্রচারে বাধা দেয়। ইসরায়েলের এই চরমপন্থী মন্ত্রীর নির্দেশ অনুযায়ী ইহুদিবাদী সামরিক বাহিনী মসজিদে প্রবেশের অনুমতি পেয়েছে এবং আজান দেওয়ার জন্য ব্যবহৃত লাউডস্পিকার সহ অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করার ক্ষমতা পেয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, যেসব মসজিদ থেকে আজান প্রচার করা হবে সেগুলোকে জরিমানা করা হবে। শাবেস্তান বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে ফার্স্ট টুডে জানিয়েছে, কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস এর নির্বাহী পরিচালক নিহাদ আউয়াদ বলেছেন, ফিলিস্তিনি সংস্কৃতিকে মুছে ফেলার জন্য দখলদার ইসরায়েল গত কয়েক দশক ধরে যে অপচেষ্টা চালাচ্ছে তার অংশ হিসেবে মসজিদ, গির্জা ও সাংস্কৃতিক স্থানের উপর হামলা করা হচ্ছে এবং পবিত্র ধর্মগ্রন্থ ও সনদের অবমাননা করা হচ্ছে। নিহাদ আউয়াদ আরো বলেছেন, ইসলাম ও খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে ইসরায়েল। এর মাধ্যমে তারা ফিলিস্তিনি জাতিকে নিধন করতে চায়। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ অ্যামনেস্টির। ইসরায়েলের বিরুদ্ধে গাজার ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালানোর অভিযোগ এনেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ অভিযোগ করেছে। লন্ডন ভিত্তিক অধিকার সংস্থাটি বলছে, ইসরায়েলি সরকার ও সামরিক কর্মকর্তাদের অমানবিক ও গণহত্যামূলক বিবৃতি, স্যাটেলাইট ইমেজ থেকে পাওয়া ধ্বংসযজ্ঞ এবং গাজাবাসীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। অ্যামনেস্টি প্রধান অনিয়াস কামালার এক বিবৃতিতে বলেছেন, মাসের পর মাস ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের সঙ্গে মানবতাবিরোধী ও মর্যাদার অযোগ্য একটি অধম গোষ্ঠী হিসেবে আচরণ করেছে, তাদের শারীরিকভাবে শেষ করে দেওয়ার ইচ্ছা প্রদর্শন করেছে। তিনি বলেন, তাদের প্রতিবেদনের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের জেগে ওঠা উচিত। এটা গণহত্যা, এটা অবশ্যই এখনই থামাতে হবে। গত বছরের 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় হামলা শুরু করে ইসরায়েল নিয়মিতভাবে তাদের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ অস্বীকার করে এসেছে।